এখানে যে প্রশ্নটা বলছে সেটা বলতে a প্লাস b সমান 8 এবং ab সমান 15 হলে a কিউ প্লাস b কিউ এর মান কত? তাহলে আমরা দেখি, আমরা প্রথমত লিখব যে দেওয়া আছে a প্লাস b সমান 8 এবং ab সমান 15। আমাদের a কিউ প্লাস b কিউ এর মান নির্ণয় করতে হবে। অতএব a কিউ প্লাস b কিউ, a কিউ প্লাস b কিউ এর মান নির্ণয়ের সূত্র আছে, আমরা জানি a প্লাস b হোল কিউ মাইনাস 3ab ইনটু a প্লাস b। a প্লাস b এর মান হচ্ছে 8 পাওয়ার 3 মাইনাস 3 গুণ ab এর মান হচ্ছে 15 গুণ a প্লাস b এর মান হচ্ছে 8। এখন 8 এর যদি কিউ করা হয় তাহলে হয় সেটা 512 আর 3 15 45, 45 সাথে যদি 8 গুণ করা হয় তাহলে 360। তাহলে আমাদের উত্তর দাঁড়াচ্ছে 2। এখানে বিয়োগ করে দেব আমরা 5 1 152। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এই গেল হচ্ছে আমাদের 3 দাগ। এবার আমরা 4 দাগের সমাধানটা করব। এবার আমাদের 4 দাগের অঙ্ক দেওয়া আছে x প্লাস y সমান 2 আর এখানে বলতে প্রমাণ করো যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy সমান 8 প্রমাণ করতে বলছে অঙ্কে। তাহলে আমরা লিখলাম LHS। এখন এইটাকে এ ধরবে, এটা b ধরবে, a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস সূত্রে 3ab ইনটু a প্লাস b প্লাস 6xy আছে। এটার মান হচ্ছে 2 দিয়া বসাই দিলাম, পাওয়ার 3 মাইনাস 3xy গুণ x প্লাস y এর মান দিয়া 2 আর এখানে আমাদের লাস্টে 6xy আছে। 2 এর পাওয়ার 3 মানে 8 আর এখানে 3 দুনো 6xy প্লাস আর লাস্টেও আছে আমাদের 6xy। এটা প্লাস মাইনাস কাটা 8। এটাই হচ্ছে আমাদের আর এই সেট। আমি আবার একবার বলি, দেওয়া আছে x প্লাস y সমান 2 আর x কিউব প্লাস y কিউব প্লাস 6xy। এটাকে এখন আমরা a কিউব প্লাস b কিউব সূত্র করব। মান নির্ণয়ের যে সূত্রটা আমরা জানি a প্লাস হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। তার মানে x প্লাস y হোল কিউব মাইনাস 3xy ইনটু x প্লাস y প্লাস 6xy। x প্লাস y এর মান হচ্ছে 2 বসিয়ে দিলাম, পাওয়ার 3 মাইনাস 3 এই xy, x প্লাস y এর মান হচ্ছে 2 বসাই দিলাম, প্লাস 6xy 3 দুনো 6xy বা 6xy মাইনাস আর প্লাস 6xy প্লাস আছে, এখানে প্লাস মাইনাস 1 কেটে গেল 8 থেকে। এটা আর এই শেষ। এবার আমরা যে অঙ্কটা করব সেটা হচ্ছে 5 দাগের অঙ্কটি। এবার আমরা সমাধান করব। 5 দাগের অঙ্ক আমরা লিখব, দেওয়া আছে 2x প্লাস 3y সমান 13 এবং xy সমান 6। আমরা এখানে লিখব প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 27। এখানে বলতে দেওয়া আছে 2x প্লাস 3y সমান 13 এবং xy সমান 6। কারণ প্রদত্ত রাশি 8x কিউব প্লাস 27y কিউব এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে এটা আমরা 2x হোল কিউব করে নিলাম, প্লাস 27 হচ্ছে 3 এর কিউব করে নিতে হবে। এখন এটা সম্পূর্ণ এটা এখন b হয়ে গেল। a কিউব প্লাস b কিউব সূত্র হচ্ছে a প্লাস b হোল কিউব মাইনাস সূত্রে 3a ইনটু b ইনটু a প্লাস b। এখন এটার মান দেওয়া রয়েছে 13, বসাই দিলাম 13 কিউব মাইনাস 3 দুনো 6 3 6 18 গুণ xy এর মান এখানে 6 গুণ এটার মান দেওয়া রয়েছে আমাদের 13। এখন 13 13 মানে 13 পাওয়ার হচ্ছে 3 বার, 13 3 বার গুণ করতে হবে। কয়বার? 13 3 বার গুণ করতে হবে।
এখানে 13 পাওয়ার 3 বার গুণ করলে হয় 2197 মাইনাস আর 18 গুণ 6 গুণ 13 গুণ করলে হয় 1404। এখন বিয়োগ করে থাকছে কত 3 আর 9 হাতে নেই 4 আর কত 11 হবে 7 অর্থাৎ 793। এই হচ্ছে আমাদের এই 5 দাগের অঙ্কের উত্তর। এবার হচ্ছে 6 দাগের অঙ্ক দেওয়া আছে p - q = 5 pq = 3। এখন pq - q এর q আছে, তার মানে aq - bq এর সূত্র বসে অঙ্কটা আমাদের সমাধান করতে হবে। তাহলে প্রথমত বসাই a - b হোল কিউব প্লাস সূত্রে 3 ab ইনটু a - b। এটা মান দেওয়া রয়েছে 5 বসাই দিলাম পাওয়ার 3 প্লাস 3 pq এর মান হচ্ছে 3 গুণ p - q এর মান হচ্ছে 5 আমরা বসাই দিলাম। 5 এর q মানে 125 প্লাস 9 5 9 45 আর এই যোগ করে 125 আর 45 যোগ করে 170। এটাই কিন্তু আমাদের অ্যানসার। এবার আমরা যে অঙ্ক দেব সেটা হচ্ছে 7 দাগের অঙ্ক। এবার 7 দাগের অঙ্কটা হচ্ছে দেওয়া আছে x - 2y = 3 প্রদত্ত রাশি বা x³ - 8y³ - 18xy এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা প্রথমত এটা আমরা a³ করে নেব, আর এইটি তো আমরা জানি যে 2y হোল কিউব করে নেব 8y³ কে। তাহলে কিন্তু এখানে আমাদের একটা সূত্রে ফেলা যাচ্ছে, এটাকে aq এটাকে bq করে নিলাম। তাহলে aq - bq এর সূত্র আমরা বসাই a - b হোল কিউব প্লাস সূত্রে 3 ab ইনটু a - b মাইনাস 18xy। আমাদের এই অঙ্কে aq - bq সূত্র করে নিলাম a - b হোল কিউব প্লাস সূত্রে 3a ইনটু b হচ্ছে 2y ইনটু a - b, আর এই যে আমাদের -18xy ওটা লাস্টে আছে। x - 2y এর মান দেওয়া রয়েছে 3 বসাই দিলাম প্লাস এখানে আমরা গুণ করব 3 আর 2 গুণ করলে 6 xy গুণ এখানে x - 2y এর মান দেওয়া রয়েছে 3, এই 3 বসিয়ে দিলাম এর জায়গায় -18xy। 3 এর কিউ মান হচ্ছে 27 বসিয়ে দিলাম 3 6 এখানে গুণ করলে হবে 18xy মাইনাস 18xy প্লাস 18xy আর মাইনাস 18xy এরা সমান হতে কেটে যায় বা শূন্য হয়, তাহলে থাকছে 27। এটা হচ্ছে আমাদের অ্যানসার। এটা আমাদের অ্যানসার। তাই করাইনি মনে হয় তাই দাও। 8 দাগের অঙ্ক দেওয়া আছে 4x - 3 = 5। এখন বলছে প্রমাণ করো যে 64x³ - 27 - 180x = 125 প্রমাণ করতে বলছে। তাহলে আমরা 64 আছে, এটা প্রথমত আমরা a³ করে নেব -27টা আর 27 আছে, এটাকে আমরা b³ করে নেব। 3 এর কিউ দিলে 27 কিন্তু 3 এর কিউ হয়, আর 4 এর কিউ হচ্ছে 64 আর 3 এর কিউ হচ্ছে 27। এখানে -180x আমাদের আছে। এখন এটা a হয়ে গেছে, এটা b হয়ে গেছে। aq - bq এর সূত্র করব a - b হোল কিউব প্লাস সূত্রে 3a ইনটু b ইনটু a - b আর লাস্টে আছে 180x। a - b হোল কিউব করে নেব প্লাস সূত্রে 3a দিলাম, a হচ্ছে 4x ইনটু b হচ্ছে 3 বসালাম ইনটু a - b a হচ্ছে 4x মাইনাস b হচ্ছে 3 আর মাইনাস 180x। এটার মান দেওয়া রয়েছে এই 5। 4x - 3 মানে হচ্ছে 5 প্লাস 3 এর 4 12 3 12 36x গুণ এটার মান দেওয়া রয়েছে 5 মাইনাস লাস্টে 180x বসালাম। 5 এর কিউ মানে 125 প্লাস 5 36 হচ্ছে 180x মাইনাস 180x। 180x প্লাস মাইনাস কেটে গেল এই 180
25। এটাই হচ্ছে আমাদের RHS, এটা আমাদের RHS আমরা প্রমাণ করে দিলাম। এবার দেখো আমরা 9 দাগের অঙ্ক। 9 দাগের অঙ্ক হচ্ছে দেওয়া আছে a সমান -3 এবং b সমান 2 প্রদত্ত রাশি। আমরা লিখব প্রদত্ত রাশি। এই তোমরা উঠাই নিলে উঠাই নাও। 8x³ প্লাস 36 a স্কয়ার b প্লাস 54 ab স্কয়ার প্লাস 27 b³ এই আমাদের বিষয়টা হচ্ছে আমরা প্রথমত এটাকে a কিউব করে নেব। এই যে a কিউব আছে ওটাকে সম্পূর্ণ ব্র্যাকেট খুলে a কিউব করে নেব। a কিউব প্লাস সূত্রে 3 a স্কয়ার ইনটু b, b কে হবে এখন এই 2 এর বর্গ হয়, 2 এর বর্গ হচ্ছে 4, সেই 4 3 এর সাথে গুণ করলে 3 এর 12, 12 এর সাথে কত গুণ করলে 36 হবে 3, অর্থাৎ আমাদের b হবে 3b, b হচ্ছে 3b। 3 দুগুণ 3 3 9 আর এখান থেকে 4 বের হয়, 4 9 36 a স্কয়ার b প্লাস সূত্রে 3 a ইনটু b স্কয়ার প্লাস b আমাদের আছে 3b বসিয়ে দিলাম। আমি আবারও বলি a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। আমাদের b হচ্ছে 27, এই 27 এর ঘনমূল হচ্ছে আমাদের b, তাহলে আমরা কিন্তু সূত্র অনুযায়ী বসিয়ে গেলাম। আর এটা হচ্ছে আমাদের a প্লাস হোল কিউবের সূত্র। a হচ্ছে আমাদের 2a, b হচ্ছে 3b, a প্লাস b হোল কিউবের সূত্র। এই 2 এর মান হচ্ছে -3 বসিয়ে দিলাম প্লাস 3 b এর মান হচ্ছে 2 বসিয়ে দিলাম পাওয়ার 3, 3 গুণ 6 -6 আর এখানে প্লাস 6 পাওয়ার 3 মাইনাস প্লাস 0 3। এখন 0 এর পাওয়ার যাইতে পারে কেন 0 হয়। এটা হচ্ছে আমাদের অ্যানসার। ঠিক আছে, দেওয়া আছে a সমান -3 b সমান 2 প্রদত্ত রাশি 8a³ প্লাস 36 a স্কয়ার b প্লাস 51 ab স্কয়ার প্লাস 27 b কিউব। প্রথম আমাদের 8 আর লাস্টে আছে 27, তার মানে দুটোরই ঘন আছে। 8 এর ঘন আছে 2, তাহলে এটাকে আমরা a কিউব করে নিলাম, আর 27 হচ্ছে 3 এর ঘন। লাস্টে 27 b এর কিউব রয়েছে, এটাকে আমরা 3b দিয়ে কিউব করে নিলাম, তাহলে a কিউব গেল আর আমাদের b কিউব গেল। মাঝখানে বাকি আছে সূত্রে 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার, এই দুটো বাকি। তাহলে a কিউব প্লাস সূত্রে 3a স্কয়ার, তাই a কিটা 2a স্কয়ার ইনটু b, b কিটা 3b। এইবার এটা আবার গুণ করে দেখো এই 36 হয়ে যাবে। কিভাবে হবে? 3 আর 2 এর বর্গ হচ্ছে 4, সেই 4 3 এর সাথে গুণ করো, 3 এর 4 12, সেই 12 এই 3 এর সাথে গুণ করো, 3 12 36 a স্কয়ার b পাওয়া যাচ্ছে আবার। ঠিক আছে, এমন ভাবে করে নিতে হবে। প্লাস সূত্রে 3 a হচ্ছে 2a ইনটু b হচ্ছে 3b, তাই সূত্রে 3a b স্কয়ার আর লাস্টে a আমাদের b কিউব। এটা সম্পূর্ণ হচ্ছে a প্লাস হোল কিউবের সূত্র। a হচ্ছে 2a প্লাস b হচ্ছে 3b। এই 2 বসাই দিলাম, গুণ এর মান হচ্ছে -3 বসিয়ে দিলাম, প্লাস এই 3a b এর মান হচ্ছে 2 বসিয়ে দিলাম, পাওয়ার 3 আছে -6 আর এই প্লাস এই 3 গুণ এই 6 প্লাস মাইনাস সমান, তাহলে 0 হবে, 0 এর পর 3 অর্থাৎ 0। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অঙ্ক। বুঝছেন? ওকে, তাহলে আমরা এটাকে সূত্রে ফেলবো, এটাকে আমরা সূত্রে ফেলবো। তা সূত্রে ফেলতে গেলে প্রথমত আমাদের প্রয়োজন হচ্ছে a কিউব প্লাস সূত্রে 3 প্লাস সূত্রে 3 a স্কয়ার, তাই আছে a ইনটু b, তার b 3 এর সাথে কত গুণ করলে আমার 6 হবে? 2, তার মানে b হচ্ছে আমাদের 2, b হচ্ছে 2 প্লাস সূত্রে 3 a b স্কয়ার প্লাস b কিউব প্লাস b কিউব। কিন্তু এখানে রয়েছে আমাদের 1 হয়ে যাচ্ছে 8, তার মানে এখানে -7 বসাইতে হবে। এটা সম্পূর্ণ হচ্ছে আমাদের a প্লাস b হোল কিউবের সূত্র, -7
এর মান হচ্ছে 7 বসিয়ে দিলাম প্লাস 2 কিউ মাইনাস 7 7 আর 2 9 কিউ মাইনাস 7 9 এর কিউ 9 এর কিউ করতে হবে 9 এর কিউ এখন কত হয় সেটা আমাদের দেখতে হবে তাহলে এখানে 9 এর কিউ করলে হচ্ছে 729 মাইনাস 7 বিয়োগ করলে হচ্ছে 722 এই হচ্ছে আমাদের অ্যান্সার আমি অঙ্কটা আর একবার বলি এ কিউ করে নিলাম প্লাস সূত্রে 3 এই স্কয়ার করে নিলাম এখানে রয়েছে আমার 6 কিন্তু এখানে রয়েছে 3 সূত্রে 3 তা 3 এর সাথে কত গুণ করলে আমার 6 হবে 2 অর্থাৎ b হচ্ছে আমাদের 2 এখানে তাহলে a কিউব প্লাস সূত্রে 3 a স্কয়ার b প্লাস 3a b স্কয়ার প্লাস b কিউব অনুযায়ী বসাই দিতে হবে তাহলে a কিউব 3 গুণ 6 a স্কয়ার 2 এর ভাগ 4 সেই 3 এর 4 12 a হচ্ছে প্লাস কিন্তু এই 2 এর পাওয়ার 3 তার মানে এখানে 8 হয়ে যাচ্ছে 8 কিন্তু এখানে যদি আমার প্লাস 1 তার মানে মাইনাস 7 কম তাই 8 এর থেকে 7 বাদ দিলে আমার 1 থেকে যাবে এইখান থেকে এই পর্যন্ত এটা হচ্ছে a প্লাস b হোল কিউবের সূত্র a হচ্ছে a b হচ্ছে কি 2 a প্লাস হোল কিউবের সূত্র মাইনাস 7 টা হচ্ছে এই এর মান বসিয়ে দিলাম 7 7 আর এখানে 2 আছে কিউ 7 আর 2 9 9 এর কিউ মাইনাস 7 9 এর কিউ মানে 729 মাইনাস 7 722 দেওয়া আছে এক্সপ্রেশন 5 প্রদত্ত রাশি x³ মাইনাস 12x স্কয়ার প্লাস 48x মাইনাস 64 এটা তো আমাদের 11 দাগের অঙ্ক তাহলে আমরা শুরুতে করে নিলাম x³ মাইনাস সূত্রে 3 a স্কয়ার ইনটু b b হবে কিনা আমাদের 4 কারণ 3 এর 4 এই 12 আসে তাই b টা 4 প্লাস সূত্রে 3 a এখন a হচ্ছে x ইনটু b b হচ্ছে আমাদের 4 অর্থাৎ b স্কয়ার মাইনাস এই b কিউব 64 হচ্ছে 4 এর কিউব এটা সম্পূর্ণ সূত্রে ফেলে দিলাম এটা হচ্ছে a b হোল কিউবের সূত্র a b হোল কিউবের সূত্র এখন x এর মান হচ্ছে 5 মাইনাস 4 আছে x এর মান বসিয়ে দিলাম 5 এর থেকে 4 বাদ দিলে 1 থাকে 1 এর কিউব মানে 1 এটা হচ্ছে আমাদের অ্যানসার ওকে এটা হচ্ছে আমাদের অ্যানসার বারবার দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস না a স্কয়ার প্লাস b স্কয়ার সমান সমান c স্কয়ার এখন এখানে আমাদের লিখতে হবে LHS LHS AC B6 3 a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আচ্ছা c6 প্রমাণ করলে এই অঙ্কটা সবচেয়ে গুরুত্বপূর্ণ এই অধ্যায়ে দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার LHS a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার সমান প্রমাণ করতে c6 তাহলে আমরা আসি প্রথমত এটাকে আমরা a স্কয়ারের কিউব করে নিলাম প্লাস b স্কয়ারের কিউব করে নিলাম তার মানে b6 বাই a6 হয় প্লাস আমাদের যেটা আছে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এখন এটা সূত্র করব a কিউব প্লাস b কিউবের সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস সূত্রে 3a ইনটু b ইনটু a প্লাস b আর শেষে আছে আমাদের 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার আছে এইটার মান হচ্ছে c স্কয়ার আমরা বসাই দিলাম c কিউব এটা মান আছে a স্কয়ার প্লাস b স্কয়ার মান আছে c স্কয়ার এখানে এই a স্কয়ার প্লাস b স্কয়ারের মান c স্কয়ার বসিয়ে দিলাম পাওয়ার 3 মাইনাস 3 a স্কয়ার b স্কয়ার এটার মান হচ্ছে আমাদের c স্কয়ার প্লাস আর লাস্টে আছে 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার এখানে তো হয় c6 আর এটা প্লাস মাইনাস কাটা এটা প্লাস মাইনাস কাটা আমি আরেকবার বলি a6 প্লাস b6 প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার দিয়ে আর এখানে মান দেয়া রয়েছে a স্কয়ার প্লাস b স্কয়ার সমান c স্কয়ার এটাকে আমরা a স্কয়ারের কিউব করে নিলাম প্লাস এটা b স্কয়ারের আমরা কিউব করে নিলাম প্লাস 3a স্কয়ার b স্কয়ার c স্কয়ার
এখন এটা হয়ে গেল এ কিউ আর এটা হয়ে গেল বি কিউ। এ কিউ প্লাস বি কিউ এর সূত্র করব, এ প্লাস বি হল কিউ মাইনাস হচ্ছে 3 এ বি ইন্টু এ প্লাস বি, আর প্লাস 3 এ স্কয়ার বি স্কয়ার আমাদের সি স্কয়ার আছে, এটার মান দিয়া সি স্কয়ার বসিয়ে দিলাম, পাওয়ার কিউ আছে মাইনাস 3 এ স্কয়ার বি স্কয়ার, আর এইটার মান দেওয়া রয়েছে আমাদের সি স্কয়ার এই মান, আর প্লাস লাস্টে 3 এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার, এটা প্লাস মাইনাস সমান সি 6 হয়। এখন যে আমরা সেটা হচ্ছে 14 দাগ দেওয়া আছে না 13 দাগ, x প্লাস 1/x সমান 4 প্রমাণ করতে হবে যে x কিউব প্লাস 1/x সমান 52। তাহলে আমরা বসাই দিলাম x কিউব বাই 1/x কিউব, তবে এটাকে এ ধরনের বিধ হবে, a কিউব প্লাস b কিউব সূত্র a প্লাস b হোল কিউব মাইনাস সূত্র 3 a b ইনটু a প্লাস, আমরা সূত্র বসাই দিলাম a প্লাস হোল কিউব মাইনাস 3 a b ইনটু a প্লাস b, এই কেটে যায়, এটা মান দেওয়া রয়েছে 4 বসাই দিলাম পাওয়ার 3 এটা মান হচ্ছে 4, 4 এর কিউ মানে 64 মাইনাস 3 আর 4 গুণ করে হয় 12, 64 থেকে 12 বাদ দিলে হয় 52। এই আছে আমাদের আর এই শেষ, এই আছে আমাদের 13 দাগের অঙ্ক। এবার আমরা যাব 14 দাগের অঙ্ক, সর্বশেষ এই অধ্যায়ের মানে নেই 14 দাগের অঙ্ক চলে গেলাম। দেওয়া আছে a minus 1/s1 সমান 5, এবার লিখবো আমরা প্রদত্ত রাশি a কিউ মাইনাস b কিউ, a কিউ মাইনাস b কিউ মান নির্ণয়ের সূত্র a মাইনাস b হোল কিউব প্লাস সূত্র 3 a b ইনটু a মাইনাস b, কেটে দেই, এখানে মান দেওয়া রয়েছে 5, a মাইনাস 1 এর মান 5 পাওয়ার 3 এই 3 আর a মাইনাস b এর মান দেওয়া রয়েছে কেন 5, 5 এর কিউ মানে 125, আর 3 আর 5 গুণ করে হয় 15 আর 125 যোগ করলে হয় 140, এই হচ্ছে আমাদের অ্যানসার। আমি আবার বলি a কিউ মাইনাস b কিউ সূত্র গেলে a মাইনাস 1 কিউ প্লাস 3 ab ইনটু a মাইনাস b, a মাইনাস 1 এর মান দেওয়া রয়েছে 5 বসিয়ে দিলাম কিউ প্লাস 3 এটার মান দেওয়া রয়েছে 5, 5 এর কিউ মান 125 প্লাস 3 5 গুণ করে 15 অর্থাৎ 140। আজকের এই 4.2 এর মান নির্ণয় সব করাই দিলাম। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন।